আমি এসেছি কারণ হচ্ছে একটাই, যে এমন একটা জায়গা গেছিলাম, এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি না বলে আপনার কাছে আমি থাকতে পারছি না, তাই আপনার কাছে এসেছি। কারণটা কি বলো, কি ঘটনা? তো বলে হুজুর আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই অনুষ্ঠানের জন্য আমাকে আমার অর্ধাঙ্গিনী বিবি লিস্ট ধরিয়ে দিয়েছে, করে দিয়েছে। আমি চলে গেছি বাজারে, বাজার টাজার সমাপ্তি করার পরে গোটা মালগুলোকে একটা বস্তাতে ভরে আমি রেখেছি, যে যদি কোনো একটা কুলি পায়, চাকর পায়, মুনিশ পায়, তার মস্তকে চাপানোর পরে আমি নিয়ে যাব। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, কাউকে পাই না। হঠাৎ করে 13 বছরকার একটা জওয়ান ছেলে, 13 বছরকার বাচ্চা ছেলে, জওয়ান তো হয় না, 13 বছর, একটা 13 বছরকার বাচ্চা ছেলে আসার পর বলতেছে, বলে চাচা, বলে আপনি কি কোনো কাজ ধরছেন, কাউকে ধরছেন? তো আমি বললাম, বলে হ্যাঁ বাবা, বলে আমার একটা কুলির প্রয়োজন, একটা চাকরের প্রয়োজন, একটা মুনিশের দরকার, যার মস্তকের উপরে আমার এই ব্যাগটা দিব, এই বস্তাটা দিব, এটাকে মাথায় করে নেওয়ার পরে আমার বাড়িতে পৌঁছে দিবে, কেননা যে আমার বাড়িতে আজকে অনুষ্ঠান রয়েছে, আমাকে মালগুলো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, আমার দ্বারাতে নিয়ে যাওয়াটা সম্ভব নয়, তাই তুমি একটু চলো। বলে কেউ যদি পেয়ে যায়। বাচ্চাটা আমাকে বললো, বলে চাচা, বলে কাউকে আর ধরতে হবে না, কাউ কোনো কুলির প্রয়োজন নাই, কোনো কুলিকে ডাকতে হবে না। বলে কেন? বলে চাচা, আমি আপনার বোঝাটা নিয়ে যাব, আমাকে আপনি নিয়ে নিন। আমি বললাম, তুমি কি পারবে? তো বাচ্চাটা বলল, বলে চাচা, আমি একবারে যদি না পারি তো আমি 2 বারে নিয়ে যাব, একবারে যদি না পারি 2 বারে নিয়ে যাব। বাচ্চাটা যখন ওই কথাটা বলল, তখন আমি মনে মনে চিন্তা করলাম, বলে এটা সম্ভব নয়, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার অনেক টাইম হয়ে গেছে, অতএব তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম, বাবা, বলে তোমাকে যদি বস্তা নিয়ে যেতে হয় একবারে নিয়ে যাবে, দ্বিতীয়বারে নয়, নচেত তুমি চলে যাও, তোমাকে আমার কাজটা করতে হবে না। বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরার পর বলল, বলে চাচা, এই কাজটা কাউকে দিন না, আমি গরিব মানুষ, বলে আপনার বস্তাটা নিয়ে যাব, যদি আমার যত কষ্ট হোক না কেন, যতই আমি কষ্ট পাই না কেন, আপনার বস্তাটা আপনার আমি নিয়ে যাব, আমাকে মাথায় তুলে দেন, আমি পৌঁছেছি। যখন বাচ্চাটাকে এই কথা বলল, আমার একটা দয়া হলো, মায়া হলো, তাই বললাম, বাবা আর কাউকে নিব না, তুমি যদি পারো তো চলো, নিয়ে চলো। বাচ্চাটা বলল, মস্তকের উপরে আমাকে উঠিয়ে দেন। বাচ্চাকে আমি ওই 13 বছরকার বাচ্চাটার মাথার উপরে আমার বস্তাটা রেখে দেওয়ার পরে, এই বস্তা নিয়ে যাওয়ার পরে আমি চলতে আরম্ভ করেছি। সম্মুখে বাচ্চাটা চলছে, আমি পিছন পিছন চলছি। অনুভব করলাম, বুঝতে পারলাম বাচ্চাটার কষ্টটা হচ্ছে, বাচ্চাটা বুঝতে দিচ্ছে না, কেননা যে বাচ্চাটা হচ্ছে গরিব মানুষ, তাকে নিয়ে যেতে হবে। কিছু দূর চলে গেছি, যাওয়ার পরে একটি জায়গাতে গ্রামে, যেমন হচ্ছে পর্বতপুর, এইরকম মুসলমান গ্রামে পৌঁছে যাওয়ার পরে বাচ্চাটা বলতেছে, বলে চাচা, বলে একটু বস্তাটা নামাবেন। কি বললেন? বলতেছেন, বলে চাচা বস্তাটা একটু নামাবেন। আমি বললাম, বাবা তুমি কি পারছো না, তোমার দ্বারা সম্ভব নয়, আমি আগে বলেছিলাম তুমি পারবে না, তবে আজকে কেন তুমি নিয়ে নিলে, তুমি কি পারছো না? তো বলতেছেন, বলে চাচা একটু নামান, তারপরে আপনাকে বলতেছি। যখন বস্তাটা আমি নামালাম, নিচে নামানোর পরে বাচ্চাটা আমাকে বলল, বলে চাচা, এটা হচ্ছে পর্বতপুর গ্রাম, এটা হচ্ছে মুসলমান গ্রাম, এই গ্রামটা হচ্ছে ইসলাম ধর্ম মেনে চলে, কোরআন মেনে চলে, হাদিস মেনে চলে, নবীকে মানে, আল্লাহর বান্দা, তারা আল্লাহর ইবাদতটা করে। তাই চাচা পর্বতপুরের মসজিদে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাক দিয়েছে, বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলে নামাজের জন্য দৌড়াতে আরম্ভ করো, কামিয়াবির দিকে চলে আসো। আজানের ধ্বনি কি আপনি শুনতে পাননি? আমি বললাম, বাবা আমি পাইনি, তবে তুমি পেয়েছো? বলে হ্যাঁ আমি পেয়েছি। আমি বললাম, তো পেয়েছো তো কি হবে? তো বাচ্চাটা বলল, চাচা যখন আজানের ধ্বনি পেয়েছি, আমি বস্তাটা নামালাম, এই কারণে আমি একটু নামাজটা পড়ে আসি, আমি একটু নামাজটা পড়ে আসি। যখন ওই বাচ্চাটা আমাকে বলল, 13 বছরকার বাচ্চা, বুড়ো নয়, জওয়ান নয়, 13 বছরকার শিশু বাচ্চাটা বলল, বলে একটু নামাজটা পড়ে আসি, আমার তো একটু রাগও হলো, বলে আমার দেরি হয়ে যাচ্ছে, আবার বলছে নামাজ পড়ে আসি। আমি বললাম,
বলে তোমার সঙ্গে কন্টাক্ট হয়েছে, তুমি নিয়ে যাবে, তবে কেন দেরি করছো? তো বাচ্চাটা বলে চাচা যদি দেরি হয়ে যায়, যদি দেরির কারণ যদি হয়ে যায়, তবে নামাজ পড়তে যদি যাওয়ার কারণে আপনার অসুবিধা হয়, আপনার সঙ্গে আমার 3 পয়সা কন্টাক্ট হয়েছে, আপনি 1 পয়সা দিয়ে না 2 পয়সা দিয়ে, কিন্তু নামাজটা পড়তে 3 পয়সার জায়গায় 2 পয়সা দিয়েন, কিন্তু নামাজটা পড়তে দেন। বলে চাচা বলে এই কথা যখন বললো, আমি বললাম কেন? বলে এই কারণে। বলে আর নামাজটা আগে পড়তে হবে। বলে কেন? বলে নামাজ ছাড়া গতি নাই, নামাজটা আমাকে পড়তে হবে। বাচ্চাটা রেখে দেওয়ার পরে আমি বললাম, বলে ঠিক আছে যাও, চলে যাও। বাচ্চাটা চলে যাচ্ছে, সেই সময়তে আমি বললাম বাচ্চাটাকে, বলে বাবু নামাজ পড়তে যাচ্ছ, যাও পড়ে এসো। নামাজ সমাপ্তির আগে কোন মুসল্লি বের হলো না, তার পূর্বেই বাচ্চাটা এসে আমার কাছে হাজির হওয়ার পর বলতেছে, বলে চাচা বস্তাটা আমার মস্তকের উপরে উঠিয়ে দাও। আমি চট করে বললাম, বলে বাবা, বলে নামাজ পড়তে তুমি গেলে, তবে নামাজ পড়তে এখনো কোন মুসল্লি আসেনি, কেউ বের হয়নি, তুমি কেন কেমন করে নামাজটা পড়লে? বাচ্চাটা বলল, বলে চাচা, বলে শোনো, বলে আপনাকে দণ্ডায়মান করে গেছি, আপনার যাতে কষ্টটা না হয়, আপনি বিরক্ত বোধ না করেন, যদি আপনি কষ্ট পান তবে মহান স্রষ্টা রব্বে কায়নাত আমাকে ছাড়বে না। এর জন্য বলে চাচা, বলে আমি মসজিদে যাওয়ার পরে সুন্নাত পড়ি না, নফল পড়ি না, খালি ফরজ নামাজটা আদায় করে চলে এসেছি। খালি ফরজ নামাজটা পড়েছি, সুন্নাতটা পড়িনি কো। বলে কেন? বলে এই কারণে আপনি আমার জন্য অপেক্ষা করছেন, আপনি দণ্ডায়মান হচ্ছেন, কষ্ট পাবেন। তো বলতেছে, বলে এ ফতোয়া, এ হাদিস, এ মাসলা মাসাইল তুমি কোথায় শিখেছো? তো বলতেছে, বলে চাচা, বলে আমি কোন জায়গাতে নয়, বাগদাদের মাদ্রাসাতে নয়, মক্তবে নয়, স্কুলে নয়, কলেজে নয়, ইউনিভার্সিটিতে নয়। বলে চাচা যা কিছু শিখেছি সব হচ্ছে আমার মায়ের কাছে, যা কিছু শিখেছি সবগুলো হচ্ছে আমার মায়ের কাছে, আমার মা শিখিয়ে দিয়েছে। তো বলতেছে চাচা আবার বলতেছে, বলে বাবা, বলে শুনো, বলে তোমাকে 2 পয়সা নয়, বলে শুনো, বলে তোমাকে 3 পয়সাই দেওয়া হবে, এবং তার সঙ্গে হচ্ছে এটাই, বলে তোমার যেটা রয়েছে মালটা তোমাকে আর নিতে হবে না, এটা আমি মস্তকে করে নিয়ে যাব। কি বলতেছে ওই চাচা? বলতেছে, বলে বাবা তোমাকে আর নিয়ে যেতে হবে না, এত সুন্দর বাচ্চা, তোমাকে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাব। বাচ্চাটা বলতে আরম্ভ করেছে, বলে চাচা যদি আমি বস্তা নিয়ে না যাই, তবে আপনার পয়সা আমি নিব না। বলে কেন নিবে না? বলে এই কারণে শরীয়ত এটা বলে না যে পরিশ্রম করলাম না আর পারিশ্রমিক নিলাম, এটা শরীয়তে বলে না। আপনার কর্ম করব না আর আপনার কাছে পয়সা নেব, এটা হবে না। এটা শরীয়ত বলে না, এটা আইন বলে না, এটা কানুন বলে না, এটা কোরআন বলে না, এটা হাদিস বলে না যে আপনি পরিশ্রম না করে পারিশ্রমিক নেবেন। বেরাদার ইসলাম, আমি তখন আবার বললাম, বলে বাবা, বলে তুমি যখন বলতেছো 2 পয়সা এটা নেবে, তবে 3 পয়সা নেবে না, তাহলে তোমার মা যদি বলে, বলে বেটা, বলে আজকে 2 পয়সা কেন, 3 পয়সা হয়নি, 4 পয়সা হয়নি, তখন তুমি কি করবে? তো বলতে আরম্ভ করেছে, বলে চাচা এটা আমার মা জিজ্ঞাসা করবে না, আমার মা এটা জিজ্ঞাসা করবে না। বলে কোনটা জিজ্ঞাসা করবে? বলে আমি যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে বলবে, বলে বেটা জোহরের নামাজটা কোথায় পড়েছো? বলে বেটা আসরের নামাজটা কোথায় পড়েছো? বেটা বলে মাগরিবের নামাজটা কোথায় পড়েছো? ইশার নামাজটা কোথায় পড়েছো? এই মা আমাকে এটাই বলবে, কিন্তু পয়সার কথা আমার মা আমাকে জিজ্ঞাসা করবে না। বেরাদার ইসলাম, ওই বাচ্চাটা বলতেছে, বলে চাচা যদি আমি নামাজের কথা সঠিক না বলে দিই, আমার মাকে যদি বলি, বলে মা, বলে কাজের কারণে জোহরের নামাজ পড়া হয়নি, টাকার কারণে আসরের নামাজ হয়নি, বলে টাইমের কারণে মাগরিবের নামাজ হয়নি, তো বাচ্চাটা বলতেছে, বলে চাচা খোদার কসম করে বলি ওই দিন আমার মাকে আমি 1 ঘুঁট পানিও পান করাতে পারি, ওই দিন
আমার মাকে আমি এক ঘুট পানিও পান করাতে পারি না। চাচা বলতে আরম্ভ করেছে, বলতেছে ওই আল্লাহর বান্দা বলে হুজুর আমি আরো ইসকো মহব্বতে পড়ে যাওয়ার পরে বললাম, বলে বাবা এসব দার্সগুলো এত মশলা মশাইল গুলো তুমি কোথায় শিখেছো, কি করে জানলে? তো বাচ্চাটা বলতেছে, বলে চাচা বলে শুনেন, প্রতিটা মানুষের যখন শোয়ার টাইম হয়, ঘুমিয়ে যায়, বিছানায় যায়, আরাম করতে যায়, কোন বাচ্চা মায়ের কোলে বসের পরে বলে ঘুম যায়, কোন বাচ্চাকে মা আদরের সঙ্গে ঘুমিয়ে দেয়, বলে কাউকে বাচ্চাকে বলে গজল শোনাতে শোনাতে ঘুমানো হয়, অনেক রকম ভাবে শোয়ানো হয়। তবে চাচা বলে আমার মা যখন পৃথিবীর মানুষ শুয়ে যায়, সেই সময়তে আমার কলেজটা শুরু হয়ে যায়। পৃথিবীর মানুষ যখন শুয়ে যায়, সেই সময়তে আমার মা বলে আমার স্কুলটা চালু করে, আমাকে পড়াতে আরম্ভ করে। তার কারণ হচ্ছে এটাই, সকালবেলাতে উঠানোর পরে পয়সার জন্য আমাকে কর্মটা করতে হয়, গরিবের কারণে খাটতে হয়, আমার সময় নাই। এর জন্য আমার মা বলেছে দিনের বেলায় কর্ম করো, দিনের বেলাতে তুমি কাজ করো, দুনিয়াবি করো, তবে রাতের বেলাতে তুমি মশলা মশাইল শিখো। এইরকম মা আপনারা আমার ঘরে বেরাদার ইসলাম একটা পাওয়া যাবে, কখনো নয়। বেরাদার ইসলাম মা হচ্ছে ওই মা, আর একটা মা রয়েছে যে মায়ের নাম আপনার আমার মুখে, আপনার আমার কাছে সকলের জানা, যার নাম হচ্ছে হযরত রাবিয়া বসরি। আমরা নাম শুনিনি যে রাবিয়া বসরি একজন পরেজগার মুত্তাকিনা ছিলেন মেয়ে। বেরাদার ইসলাম এই রাবিয়া বসরির দরবারে উনি নামাজ পড়তেছেন, জিকির আজকার করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। বেরাদার ইসলাম হঠাৎ করে বাড়ির সম্মুখে আসার পর একজন আওয়াজ দিচ্ছে, যেমন দরজাটা খোলা ওই আল্লাহর বান্দা বলতে আরম্ভ করেছে, বলে মা বলে আজকে আমি 3 দিন 4 দিন থেকে ক্ষুধার্ত রয়েছি, খাইনি, পানাহার অবস্থায় রয়েছি, যদি কিছু থাকে একটু আমাকে খেতে দাও, কিছু থাকলে খেতে দাও। আজকে যদি দুটো জায়গায় 3টা ফকির আপনার আমার ঘরে চলে আসে তো আপনার মাথা গরম। দুটো থেকে 3টা ফকির যদি চলে আসে, একটা গাড়ি থেকে দুটো যদি চলে আসে তো আপনার খেতে গেল। কিন্তু বেরাদারিন ইসলাম ওটা কি আপনার দেন, আপনার দেন, খোদা যদি না দেয় আপনি দিতে পারবেন না। যা হোক বেরাদার সময় অল্প, তো বলতেছিলাম যেমন আপনার এই সওয়াল করা রাবিয়া বসরির দাসী ছিল, বেরাদারিন ইসলাম রাবিয়া বসরি বলতেছে, বলে যাও ওকে রুটিটা দিয়ে দাও। রাবিয়া বসরির দাসী বলতে আরম্ভ করেছে, বলে হে রাবিয়া বসরি বলে একটাই রুটি রয়েছে, রুটিটা আমি যত্ন সহকারে রেখেছি যে অর্ধেকটা আমি খাবো আর আপনাকে অর্ধেকটা খাওয়াবো, খাওয়ার পরে পানি খাওয়ার পরে খোদার শুকরিয়া আদায় করব, বলে আল্লাহ তুমি যা দিয়েছিলে ততটুকু খেয়েছি। তবে হে রাবিয়া বসরি একটাই রুটি ছিল, সেটাও আপনি দিয়ে দিলেন। বেরাদার ইসলাম যেমন এই কথা বলা, রাবিয়া বসরি দাসীকে বলতে, নৌকরানীকে চাকরানীকে বলতেছে, বলে শুনো রুজি রুটি চিন্তা করো না, রুজির মালিক আল্লাহ, বলে তুমি ইবাদত করো, জিকির আজকার করো। জিকির আজকার করতে আরম্ভ করেছে। যেমন আপনার কিছুক্ষণ পরে দরজাতে আবার আওয়াজ, রাবিয়া বসরি বলছে দরজা খোলো। দরজা যেমন খোলা, একজন আল্লাহর বান্দা আসার পর বলতেছে, রাবিয়া বসরি বলে আমার মাওলা আমার মালিক এই 7খানা রুটি দিয়েছে, এই রুটি খানা নাও। রাবিয়া বসরি চট করে বলতেছে, বলে শুনো বলে এই রুটি আমার নয়, জায়গা ভুল করেছো, নাম ভুল করেছো, পরিচয় ভুল করেছো, এই রুটি আমার নয়, তুমি চলে যাও। যেমন আপনারা চলে গেছে, দরজা বন্ধ, ইবাদত করছেন। আবার কিছুক্ষণ পরে আবার আওয়াজ, আবার দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতেছেন আরেকজন আল্লাহর বান্দা বলতেছে, বলে রাবিয়া বসরি 9খানা রুটি রয়েছে, এই 9খানা রুটি আপনি রেখে নেন। বলতেছে, বলে এই 9টা রুটি আমার নয়। খুব তাড়াতাড়ি করে বলতেছি বেরাদার ইসলাম, এই 9টা রুটি আমার নয়। যেমন আপনার এই কথা বলাটা, এ আপনার দাসী বলতে আরম্ভ করেছে, বলে হে রাবিয়া বসরি বলে 7টা রুটি ঘুরিয়ে দিলে, 9টা কো ঘুরিয়ে দিলে, তবে কি খাওয়া হবে? আমাদের তো খিদে লেগেছে। রাবিয়া বসরি বলেন, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে তোমরা রুটির পিছনে ছুটাছুটি করো না, আমি হচ্ছি রুজির মালিক, রব্বে কায়নাত, আমি জুল জালাল, আমি হচ্ছি রিজিকের মালিক, আমি তোমরা জিকির আজকার করে চলে গেল। আবার কিছুক্ষণ পরে আবার আওয়াজ এসেছে, যেমন আওয়াজ আসা, দরজা খোলা,
ওই আপনার বাইরে থেকে ওই ব্যক্তি বলতেছে আমার মালিক পাঠিয়েছে 11টি রুটি, এটা আপনি নেন। তো চট করে রাবিয়া বাসরি বলতেছে বলে রেখে দাও। যেমন রেখে দেওয়া বলা, এই রাবিয়া বাসরির আপনার দাসী নকরানি চাকরানি বলতে আরম্ভ করেছে, বলে হে রাবিয়া বাসরি, বলে 7টা ছিল নিলে না, 9টা ছিল নিলে না, তবে 11টার বেলায় কেন বললে? বেশির কারণে। রাবিয়া বাসরি বলছে বলে না, বলে এটাই নয়। বলে কেন? বলে শুনো, আমি রাবিয়া বাসরি চলি বলে কোরআন মোতাবেক, বলি কোরআন মোতাবেক, জিকির করি কোরআন মোতাবেক, এক কথায় আমার জীবনটা আমি গড়ে তুলেছি কোরআন মোতাবেক। আমার জীবনটা আমি গড়ে তুলেছি কোরআন মোতাবেক। তো বলে কেন তাহলে নিলে? রাবিয়া বাসরি বলতেছে তুমি কি প্রমাণ নিতে চাও? তো বলে হ্যাঁ। বলে উঠাও খোদার কালাম, উঠাও খোদার কালাম, অটুট বিধান কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বলে শুনো, যে একটা দান করলো মহান স্রষ্টা তাকে 10 গুণ দিয়ে দিয়েছে। কেউ যদি একটা দিয়ে থাকে তো মহান স্রষ্টা তার পরিবর্তে 10টা দিয়ে থাকে। আমি একটা রুটি দান করেছিলাম, আল্লাহ 10টা দিয়েছে, আর আমার একটা কটা হলো? বলে 9টা হলো। বলে ওই 11টি হলো, এটাই হচ্ছে আমার। 7টা এসেছিল ওটা আমার নয়, 9টা এসেছিল ওটা আমার নয়, তাই এটা আমার, তার জন্য আমি এটা গ্রহণ করে নিলাম। এটা আল্লাহর তরফ থেকে এসেছে। বিরাদারান ইসলাম, তো যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেন সেটাই আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বারণ করেন সেটা নেওয়া যাবে না। তো এই মা বেটাকে এইরকম ভাবে শিক্ষায় শিক্ষিত করে আপনার উঠিয়েছে। বিরাদার ইসলাম, যে মায়ের শিক্ষাটা দিচ্ছে নামাজ রোজা সব কিছু। তো ওই চাচা বলতে আরম্ভ করেছে, আমার দিল চাই না, মন চাই না, এত সুন্দর পরহেজগার ছেলেকে দেওয়াটা এটা আমার পছন্দ নয়। আমি বললাম বাবা, বলে শুনো, তোমাকে আর নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাব। তো বাচ্চাটা বলল, বলে না এটা হবে না। বলে আমি বিনা খাটনিতে আপনার পয়সা নিব না। আমি দিলাম, সামনে একবার যাই, পিছনে একবার যাই, ডানে একবার যাই, বামে একবার যাই। ছেলেটার বলে বাবাটার আমার কষ্ট হচ্ছে কিনা? কষ্ট তো হচ্ছে, তবুও নিয়ে যাচ্ছে। এমন বাড়িতে যেমন পৌঁছে গেছে, বস্তাটা নামানোর পরে আমি বাড়িতে যাওয়ার পরে আমার অর্ধাগ্নি বিবিকে বললাম, বলে শুনো, তাড়াতাড়ি 3 পয়সা দাও। বলে দিতে হবে। আমার কাছে যা টাকা ছিল টাকা শেষ হয়ে গেছে। হে বিবি গিন্নি, অর্ধাগ্নি 3 পয়সা দাও, দিতে হবে। আমার বিবি বলতেছে, বলে কেন এত তাড়া কেন? তো বলতেছে এই রকম একটা বাচ্চা পেয়েছি যে বাচ্চার চেহারাটা দর্শন করাটাও বিরাদার ইসলাম এত সুন্দর, তার কিরদারটা সুন্দর, তার পরহেজগারিটা সুন্দর। বলে প্রত্যেকটা কথা হাদিস কোরআন মোতাবেক, সেই বাচ্চাকে আমি দাঁড় করে রাখতে পারি না, তাড়াতাড়ি দাও ওই বাচ্চাটাকে দিই। অর্ধাগ্নি খুব চালাক ছিল। বিরাদার ইসলাম বলতেছে, বলে শুনো, বলে এত সুন্দর যদি বাচ্চা আমার দরবারে আসে, আমার বাড়ি আসে, তবে বাইরে থেকে নয়, বলে তার ওসিলাতে তাকে বাড়ির ভিতরে করো। এত সুন্দর বাড়ির ভিতরে আসার কারণে তার ওসিলাতে আল্লাহর রহমত আমাদের বাড়িতে বর্ষিত হবে। এর জন্য বিরাদার ইসলাম বলা হয়, কোন আলেম ওলামা যদি আপনার বাড়ি যায়, ওই বাড়িতে আপনার রহমত হয়। কোন পরহেজগার যদি আপনার বাড়ি যায়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। কোন যদি আপনার পীর ও মুর্শিদ যায়, এক কথায় কোন আল্লাহ ওয়ালা, আল্লাহর পাগল নামাজি পরহেজগার যদি আপনার বাড়ি যায়, তবে আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে, যদি দেখে নাই মসজিদে কোন ভালো মানুষদের যেছে, তো আপনার এতটা জ্বলে যে আপনার যদি আগুন লাগিয়ে দেন পিছনে অতটা জ্বলবে না। হ্যাঁ, এতটা নাই এরকম যে আপনার দেখলে পরে ওদের গা মুছে খুশি আর বলতেছে দেখো অমুক করছে, সম করছে, কত রকম। তো আপনার হাতি চলবে আর কুত্তা ভুগবে, ভুগতে থাকবে। আমাদের কাজ আমাদেরকে করতে হবে। বিরাদার ইসলাম, তো যেটা বলতেছিলাম, বিবিকে যেমন আপনার বলা বলছে, তাহলে তাকে বাড়িতে নিয়ে এসো। বাড়িতে যেমনই নিয়ে এসছে, বিবি চালাক ছিল, বলতেছে, বলে শুনেন, বলে 3 পয়সা দেওয়ার সময় ছেলেটাকে একবার বলো, বলে বাবা, বলে খুব কষ্ট করে এসছো, একটু নাস্তাটা করে যাও।
কি করতে বলুন? বলে একটু নাস্তা পানিটা তো খাওয়া, বাচ্চাটা কষ্ট পেয়েছে। যাওয়ার পরে আমি বললাম, কে বলতেছে? ওই আল্লাহর বান্দা। কাকে বলতেছে? এই আল্লাহ ওয়ালাকে, ওলিকে বলতেছে। বলে হুজুর এটা করছে। আমি বললাম বাবা একটু নাস্তা করে দাও। যেমনই নাস্তা করার কথা বললো, বলছে আমি আরো পাগল হয়ে গেলাম। বলে কেন? যেমন আমি নাস্তার কথা বললাম, বাচ্চাটা বলতেছে, বলে চাচা মাফ করবেন। বলে কেন? এই কারণে। বলে চাচা আমি রোজাদার আছি। কি আছি? আমি রোজাদার আছি। আমি বললাম, বলে বাবা, বলে এটা রমজান মাস নয়, পবিত্র রমজান মাস নয়, বরকতের মাস নয়, রহমতের মাস নয়, নাজাতের মাস নয়, মাগফিরাতের মাস নয়, তবে রোজা কেন? ওই বাচ্চাটা বলতেছে, বলে চাচা, বলে আমার মা এটা আমাকে শিক্ষা দিয়েছে। বলে বাবা শুনো, বলে যদি বেশি বেশি করে রোজা রাখো তো রোজার কারণে তোমার ঈমানের হেফাজত হয়ে যাবে। যত বেশি বেশি করে রোজা রাখবে ঈমান তাজা হবে, ঈমানের হেফাজত হয়ে যাবে। তাই চাচা আমার মাও বেশি বেশি করে নফল রোজা করে, আর আমিও করি তার সঙ্গে। আর আমরা তো ফরজ, নফল তো দূরে থাক, আমরা ফরজ রোজাটাই করি না। বিরাদর ইসলাম রোজাটা ছাড়িয়ে না। একটা রোজা যদি আপনি ছেড়ে দেন, রমজান মাসের রোজা, ওই রোজাটাকে পূর্ণ করার জন্য সারা জীবন যদি আপনি রোজা রাখেন পূর্ণ হবে না। সারা জীবন বছর তো দূরে থাক, তবে বলবেন একটা রোজার কাফারা যে এটা দিলে এটা হয়, ওটা আপনার কোরআন হাদিস মোতাবেক ওটা আপনাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু যে ফজিলতটা রয়েছে সেটা আপনার নসিবে হবে না। বিরাদর ইসলাম তো যেটা বলতেছিলাম, যে বলতেছে রোজাদার রয়েছে, তো বলতেছেন ওই আল্লাহর বান্দা, বলে হুজুর আমি ওই বাচ্চাটাকে বললাম, বাবা যদি রোজাদার রয়েছো তবে আর একটা কাজ করো না, আমাকে একটু দয়া করো না। বলে কি চাচা? বলে আমার বাড়িতে একটু ইফতারিটা করে যাও, বাড়িতে আমার ইফতারিটা করে যাও। বলে কেন? বলে এই কারণে, নাস্তা তো করলে না, ইফতারি যদি করো কমসে কম তুমি যতটা রোজা রাখার কারণে নেকি পাবে, খোদার রহমতে ততটা আমিও পাবো। আর তোমার কদমের ধুলি তোমাকে ইফতার করার কারণে হয়তো খোদা খুশি হয়ে যাওয়ার পরে আমার উপর আল্লাহর রহমত বর্ষিত। আর যখন প্রত্যেকটা কথা আমার বুঝতে পারছেন যে এখন যদি কেউ রোজা ইফতারি করেছে তো তার বেশি হয়ে গেছে, বলছি ফেটে যাচ্ছে বিরাদর ইসলাম। তো যেটা বলছিলাম, চাচা যখন এই কথা বললো, ওই বাচ্চাটা বললো, বলে চাচা, বলে আমি করতে পারি, তবে শর্ত, বলে আমি সন্ধ্যার সময়তে আসবো, একটু আমার মা জননী, যে মায়ের নিচে পায়ের নিচে আমার জান্নাত রয়েছে, ওই মাকে একবার, জন্মদাত্রী মাকে একবার দর্শন করে আসি, বলে আসি, দেখা করে আসি। বলে চাচা একটু আমার মায়ের কাছ থেকে এই ইজাজতটা নিয়ে আসি। বাচ্চাতে বলছে এখন আমরা নেই, ঘুরে তাকাই না। বিরাদর ইসলাম শরীয়ত বলতেছে, হাদিস বলতেছে, যদি কোনো ছেলে বলে কোনো জায়গা যাবে, পথে যাবে, যেই জায়গায় যাক না কেন, মায়ের ইজাজত নিয়ে ওটা দিয়ে যদি একবার চলে যায়, খোদার কসম করে বলি তার কোনো ক্ষতি হতে পারে না। যদি মায়ের কাছে দোয়া নিয়ে মায়ের আশীর্বাদ বিরাদর ইসলাম, কিন্তু পরিজন পড়ে না, তবে এইটুকুন বলে, বউকে বলে শোনো আমি অমুক জায়গা থেকে আসছি, মাকে বলে না বললাম তো কাউকে বলে না বলেন, অবশ্যই মাকে বলে যান, আপনার পথ সব সমান্তরে আপনার খোলা ভালো হয়ে যাবে। যাই হোক বিরাদর ইসলাম, যখন বাচ্চাটা বলল, আমি বললাম ঠিক আছে। বাচ্চাটা চলে গেল, যাওয়ার পরে যে সন্ধ্যার পূর্বে আসার পরে ইফতারির সময় আমার বাড়ি এসে আমি ইফতারির সরঞ্জাম করলাম, ইফতারিটা করালাম, করার পরে আমি বললাম, বলে বাবা, বলে চাচা, বলে শোনো, বলে আর একটু আমার কথাটা মানবে, আমার আবদারটা মানবে। তো বলতেছে, বলে কি বললেন? বলে আমি বললাম, বলে বাবা ইফতারিটা তো করেছো, আজকে রাত্রিটা আমার বাড়িতে থেকে যাও, যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ আল্লাহর রহমত আমার বাড়িতে বর্ষিত হবে, একটু রাত্রিটা থেকে যাও না। যখন থাকতে বললাম, ওই বাচ্চাটা বলে, বলে চাচা আপনার যখন মনের আশা, মনের কামনা, মনের বাসনা, তবে ঠিক আছে আপনার বাড়িতে আমি আজকে থেকে যাব। থেকে গেছে, ওই মেহমানের মেহমানদারি করতে, তাকে খাওয়ানোতে, এটা ওটা করতে আমার দেরি হয়ে গেছে। এই দেরির কারণে আমার বাড়িতে আমার একটাই মেয়ে রয়েছে, যে মেয়ে বিরাদর ইসলাম হাতে খেতে পারে না, তুলে পায়ে চলতে পারে না, এক কথায় সে হচ্ছে আপনার অসুস্থ, হাতে পায়ে সব কিছুতে আপনার অসুস্থ।
বিছানায় খালি পড়ে থাকে। ওই মেয়েটাকে আমার খাওয়াতে দেরি হয়ে গেছে, খাবারটা নিয়ে মেয়েটার কাছে যখন গেলাম, আমার মেয়ে বলতে আরম্ভ করলো, বলে আব্বা জান, বলে আপনার কাছে আমি এতই ভারী হয়ে গেলাম, আপনার কাছে আমি এতই বোঝা হয়ে গেলাম, আপনার কাছে এতই আমি খারাপ হয়ে গেলাম। বলে কেন বেটি? বলে এই কারণে, বলে প্রতিদিন আমাকে এই সময়তে খাবারটা খাওয়াল, আর আজকে এত দেরি কেন? বলে কারণটা কি, আমাকে কেন দেরিতে খাবারটা নিয়ে আসলেন? বলতেছেন ও চাচা, বলে হুজুর আমি বললাম আমার বেটিকে, বলে বেটি রে, বলে শুনো আজকে আমার বাড়িতে এত সুন্দর মেহমান পেয়েছি, এত সুন্দর একটা বাচ্চা পেয়েছি, এত পরেশগার একটা ছেলে পেয়েছি, যার কথা বলতে গিয়ে, যার চেহারা কথা দেখতে গিয়ে, তার ইমানদারি করতে গিয়ে, তার মেহমানদারি করতে গিয়ে আজকে আমার দেরি হয়ে গেল। রাগ করো না। খাওয়া দাওয়া সমাপ্তি করার পরে বিরাদার ইসলাম ওই বাচ্চাটা বলতেছে, ওই চাচা বলতেছে, বলে আমি মেহমানের শুইয়ে দেওয়ার পরে, এশার নামাজের পরে আমার ঘরে আমি শুয়ে গেছি, হঠাৎ করে রাত্রি বেলায় জানো আমার দরজাতে আওয়াজ। আমি দরজাটা খোলার পর দেখতেছি যে আমার ওই মেয়েটা, যে মেয়ে আমার চলতে পারে না, যে মেয়ে হাঁটতে পারে না, যে মেয়ে খেতে পারে না, যে মেয়ের হাতে কাজ করে না, যে মেয়ের পায়ে কাজ করে না, সেই মেয়েটা জানো আমার দরজাতে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। যে মেয়েটা হাঁটতে পারে না, হাতে পায়ে কিছুতে কাজ করে না, ওই মেয়েটা আমার দরজার সামনে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। যখন দাঁড়িয়ে রয়েছে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, চোখে পানি চলে আসলো, মন ফেটে যাচ্ছে, দিল কান্না করছে। বলে আল্লাহ, আজকের দিন আমি কি দেখলাম? এই রকম কি পূর্বে আমি দেখি না, এতটা ঘটে না, বাস্তব আবার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারলাম না। মেয়েটাকে জড়িয়ে ধরার পর বললাম, বলে মা, বলে তুমি কেমন করে এত সুন্দর হয়ে গেলে, কেমন করে চললে, কেমন করে হাঁটলে, কেমন করে আসলে, কেমন করে কর্মটা করলে? আমার মেয়ে চট করে বলতেছে, আব্বা জান, বলে শুনো, বলে যে বাচ্চাটাকে, যে মেহমানটাকে আপনি মেহমান হিসাবে রেখেছেন, ওই বাচ্চার ওসিলাতে ওই বাচ্চাকে যখন আমি দর্শন করে নিয়েছি, তার কারণে আল্লাহর রহমতে আমার সকল অসুখ ভালো করে দিয়েছে। সব অসুখ আমার ভালো হয়ে গেছে আল্লাহর দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমার অসুখটা ভালো হয়ে গেছে। বিরাদার ইসলাম, বাপ বেটিতে এক অপরকে জড়িয়ে ধরে কান্না করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। করতে করতে বলতেছে, বলে বেটি, বলে আর ঘুমাবো না। বেটিতে বলছে, বলে আব্বা, বলে আর ঘুমাবো না। তবে কি করতে হবে? চলেন আমরা বাপ বেটিতে ওই আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর দিওয়ানা, আল্লাহর পাগলের ওই বাচ্চাটার চেহারাটা আমরা সারা রাত্রি দর্শন করব। ওই বাচ্চাটার চেহারাটা দর্শন করব। যখন দুই বাপ বেটি চলতে আরম্ভ করেছে, দরজাতে যাওয়ার পর যেমন আপনার দরজাটা খোলা, ওই ঘরে আপনার ওই বাচ্চাটা আর নাই, আর কেউ নাই। বিরাদার ইসলাম, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহওয়ালাকে বলতেছে, হাবিব আজমিকে বলতেছে, বলে হুজুর বাচ্চাটাকে পেলাম না, দেখতে পেলাম না। ঈসা বলতেছে, তারপরে কি হলো? তো বলতেছে, বলে হুজুর ঘরে ঢোকার পর আমি দেখতেছি কেউ নাই, একখানা চিঠি পড়ে রয়েছে। বলে কি? একখানা কাগজ রয়েছে। কাগজটা উঠানোর পরে পড়তে আরম্ভ করলাম। কাগজটাতে লেখা রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। কে বলতেছে? বিরাদার ইসলাম, বাচ্চাটা লিখে দিয়ে গেছে। বলে চাচা, বলে আজকে আপনি জেনে নিলেন, এর পূর্বে আমার হাকিকাতটা, আমার রাসূলটা আমি কে, বলে তাহাজ্জুদ পড়ি, ইবাদত করি, এতটা কেউ জানে না। আপনি জেনে নিলেন, এর কারণে আজকের পর থেকে আর আমাকে কেউ দেখতে পাবে না। এরপর থেকে আর আমাকে দেখতে পাবেন না, আর আমাকে ধরে পাবেন না। আমি আপনার বাড়ি থেকে চলে গেলাম। বিরাদার ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে যদি শিক্ষাটা দিতে হয় তবে মায়ে পারবে, যদি বাচ্চাকে সঠিকভাবে নিয়ে আসতে হয় তবে ওই পারবে। বিরাদার ইসলাম, আপনি পারবেন, আর কেউ নয়। ওই রকম ভাবে বাচ্চাটাকে আপনাকে শিক্ষাটা দিতে হবে। বিরাদার ইসলাম, তো যেটা বলতেছিলাম যে আমাদের বাচ্চাদেরকে ওইরকম ভাবে নামাজ পড়ান, ওইরকম ভাবে রোজা রাখান, ওইরকম ভাবে শিক্ষাটা দেন, অবশ্যই আপনার বাচ্চাটা শিখবে। তো যেটা বলতেছিলাম, আসল জায়গাতে চলুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, রোজা রেখেছে, আর বলেছেন যখন ইফতারি করবে তখন আমাকে একটু বলবে। যখন আমাকে বলবে বলেছে,
সন্ধ্যা লাগতে চলেছে, সন্ধ্যার সময়তে সাহাবা কিরাম চলে গেছে, এক এক করে রাসূলুল্লাহ দরবারে যাচ্ছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বলে হুজুর আমি রোজা রেখেছি, বলে আমি ইফতারি কি করব? তো রাসূলুল্লাহ বলছেন, বলে যাও ইফতারিটা করো। তো বেরাদার ইসলাম, ইফতারি করছে, দ্বিতীয় জন আসছে, দ্বিতীয় জন আসার পরে আবার অর্ডারটা নিচ্ছে, তৃতীয় জন আসছে, আবার অর্ডার নিচ্ছে, একের পর এক ইফতারিটা করছে। হঠাৎ করে একজন সাহাবী আসার পরে রাসূলুল্লাহকে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আমি নয়, তবে আপনার কাছে ইজাজতটা নিতে আসলাম। আমাদের পার্শ্বে বলে পর্দা নাসিন দুইজন মা দণ্ডায়মান রয়েছে, রোজা তারা রেখেছে, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অর্ডার তবে ওই মহিলা দুইজন মা জননকে যাওয়ার পরে আমি ইফতারি করতে বলবো, তারা ইফতারিটা করবে। খুব ইম্পর্টেন্ট জায়গা বেরাদার ইসলাম, যে যদি ইফতারি করতে বলেন তবে ইফতারিটা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপচাপ থাকলেন। দ্বিতীয়বার আবার আরেকজন বলতেছেন, ওই আল্লাহর বান্দা রাসূলুল্লাহর সাহাবী বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আপনি যদি বলেন তবে আমি যে খবরটা দিব তারা ইফতারিটা করবে। কারা করবে? ওই মহিলা দুইজন। বুঝতে পারলেন তো কে করবে? ওই মহিলা দুজন করবে। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বারও চেহারাটা নামিয়ে নিলেন, কিছু বললেন না। তৃতীয়বার যখন বললেন, তৃতীয়বার বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলতেছেন, বলে হে সাহাবী শুনো, যাও চলে যাও, যাওয়ার পরে ইফতারের পূর্বে ওই মহিলা দুইজনকে তুমি বলে এসো, জানে তারা বমি করে। কি করতে বললেন? এই কি করতে বললেন? উব্বন করতে, বমি করতে বললেন। যেমন আপনার এই কথা বলা, ওই সাহাবী রাসূল চলে গেলেন, যাওয়ার পরে ওই মহিলা দুইজন মা দুইজনকে বলতেছে, বলে মা, বলে শুনো রাসূলুল্লাহ বললেন তোমরা আগে ইফতারির আগে একটু বমিটা করো। যেমন আপনার বলা, ওই দুইজন মহিলা বমি করতে আরম্ভ করেছে, তো ভিতর থেকে জানো আপনার বেরিয়ে আসছে মরা কালো রক্তগুলো, মরা কালো রক্তগুলো। যেমন আপনার এই সাহাবী দেখা সঙ্গে সঙ্গে দৌড়াতে আরম্ভ করেছে, রাসূলুল্লাহ দরবারে যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা। রাসূলুল্লাহ বলতেছেন, ওই আল্লাহর কুদরতে, যে আমার জান কবজায় কুদরতে আমার জান মাল রয়েছে, সে খোদার কসম করে বলতেছি, ওই মহিলা দুইজন খোদার পবিত্র খাবার খাওয়ার পরে বলে তারা সিহরি করেছিল, রোজা রেখেছিল, কিন্তু তারা হারাম অবস্থায় হারাম খেয়েছিল। যে হারাম খেলো দিনের বেলায় তার কি রোজা হয়? বলতেছে, বলে না। তবে ইয়া রাসূলুল্লাহ এটা কারণ কি? তো নবী বলতেছে, বলে শুনো, যদি ওই মহিলা দুজন বমি না করতো, এই রক্তের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হতো, আর এখন তারা জান্নাতি হয়ে গেল। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না। তো নবী বলতেছে, বলে শুনো, তারা ইফতারি করে তারা সেহরি করেছিল সঠিক, কিন্তু কারণ হচ্ছে এটাই, তারা দুজনে গীবাত করত, তারা দুজনে চুগলখড়ি করত, পরনিন্দা করত, বলে মানুষের পিছনে লাগতো, মানুষের ইজ্জত ধরে টানাটানি করত। এই কারণে, কারণ আজ খোদার কালাম অটুট বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বলে তোমরা নিশ্চয় ওই জিনিসটা পছন্দ করবে না। কোন জিনিসটা? বলে তোমরা মুর্দা মানুষের গোশত রক্ত খাওয়াটা পছন্দ করবে না। তো বলে নিশ্চয় করব না।